ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস। আমরা ডেটা ইন্টারপ্রিটেশন করছিলাম। আজকেও আমরা একটা ডেটা ইন্টারপ্রিটেশন সলভ করব। আজকে যেটা আমরা করতে যাচ্ছি কঠিন বলবো না, তবে একটু ট্রিকি। তবে যারা এনটেনেট এক্সাম দেন তারা সবাই জানেন যে এখান থেকে এনটেনেট ফার্স্ট পেপারে 5টা প্রশ্ন অবশ্যই আসবে, মানে 10 মার্কস অবশ্যই ফার্স্ট পেপারে আমরা ডেটা ইন্টারপ্রিটেশন থেকে পাই। আর আমার লক্ষ্য হলো আপনারা যেন এই ডেটা ইন্টারপ্রিটেশন থেকে 10 নাম্বারে 10 নাম্বারই পান। তবে প্রথমে বলছি, যারা সিটেটের প্রিপারেশন নিচ্ছেন বা কোনো টেটের প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের এই চ্যানেলটিতে সাইকোলজি এবং ম্যাথ রিলেটেড বিভিন্ন ভিডিও করা হয়, যেগুলো যদি আপনি সিটেট দেন বা কোনো টেট পরীক্ষা দেন আপনাকে হেল্প করবে। যারা এনটেনেটের প্রিপারেশন নিচ্ছেন, এনটেনেট এডুকেশনের প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের এই চ্যানেলটিতে এনটেনেট এডুকেশনের বিভিন্ন টপিকের উপর ভিডিও করা হয়, যেগুলো যদি আপনি এনটেনেট এডুকেশন পেপার দেন আপনাকে তো হেল্প করবেই, এবং যারা অন্যান্য সাবজেক্টের আছেন তাদের ফার্স্ট পেপারও হেল্প করবে। যদি আপনারা আমাদের সাথে ফেসবুকের মাধ্যমেও যুক্ত হতে চান, আমাদের ফেসবুক পেজ টাইম টু লার্নকে অবশ্যই লাইক করবেন। এই পেজটিতে আমরা আপডেট দিয়ে দেই আগামীতে আমাদের চ্যানেলে কি ভিডিও আসতে চলেছে। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব। আমি সার্থক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল টাইম টু লার্নে। চলুন তাহলে শুরু করি। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, আজকে যে ডেটা ইন্টারপ্রিটেশনটা আমরা সলভ করতে যাচ্ছি এটা 21 জুন 2019-এর সেকেন্ড শিফটের প্রশ্ন। কোশ্চেনটা আছে, কনসিডার দ্য ফলোয়িং টেবিল দ্যাট শোজ দ্য পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন অফ 6 cities A to F, ratio of male to females and the percentage of adult population in these cities. Total population of these 6 cities is 24 lakhs. In accordance with the table, answer the questions that follows. আশা করি বোঝা গেল। তার আমাদের সামনে একটা টেবিল আছে, সেই টেবিলে আপনারা দেখতে পাচ্ছেন এ থেকে এফ মোট 6টা সিটি দেওয়া আছে। এই 6টা সিটিতে মোট যে পপুলেশন, টোটাল পপুলেশন সেটা হচ্ছে 24 lakhs, সেটা বলা আছে। আর পার্সেন্টেজ ওয়াইজ বলা আছে যে এ সিটিতে 21%, বি সিটিতে 18%, এভাবে বলা আছে। এবং এটাও বলা আছে যে প্রত্যেক সিটিতে মেল ইস টু ফিমেল, মানে মেল আর ফিমেলের কি অনুপাত আছে, ছেলে মেয়ের কি অনুপাত সেটাও আছে। আর প্রত্যেক সিটিতে কত পার্সেন্ট করে অ্যাডাল্ট আছে সেটাও আছে। তাহলে আপনারা সবাই একটু বোর্ডের দিকে তাকান। আমি বোর্ড থেকে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করছি। আমি সবসময় বলি, যখনই আপনারা ডেটা ইন্টারপ্রিটেশন করতে যাবেন ফার্স্ট দেখবেন টেবিলটা কি আছে, টেবিলে কি কি দেওয়া আছে, টেবিলটাকে ভালো মতো একটু অ্যানালাইজ করবেন, তারপরে আপনারা কোশ্চেনে যাবেন। তাহলে দেখুন এখানে কি কি বলে দিয়েছে। এখানে 6টা সিটি বলেছে, এ বি সি ডি ই এফ, ই এফ 6টা সিটি বলেছে। এটাও বলে দিয়েছে টোটাল পপুলেশন বলতে এখানে এ বি সি ডি ই এফ, এই যে 6টা সিটি আছে, এই 6টা সিটিতে যত মানুষ থাকে তাদের সবগুলো যদি আমরা যোগ করি সেটা হবে টোটাল পপুলেশন, সেটা হচ্ছে 24 লাখ। তার মানে 24 লাখ লোক এ বি সি ডি ই এফ এই 6টা সিটির মধ্যে মোট রয়েছে। পার্সেন্টেজ অফ পপুলেশন কত আছে, 21% এ, বি সিটিতে 18%, সি সিটিতে 16%, ডি সিটিতে 20, ই সিটিতে 10 আর এফ সিটিতে 15%। এটা বোঝার চেষ্টা করুন। পার্সেন্টেজ বলেছে মানে এই যে 24 লাখ মোট পপুলেশন, তার 21% এ সিটিতে, বি সিটিতে এই 24 লাখের 18%, সি সিটিতে এই যে মোট পপুলেশন তার 16%, ডি সিটিতে এই যে মোট পপুলেশন তার 20%, ই সিটিতে এই যে তার মোট পপুলেশন তার 10%, আর এফ সিটিতে এই যে মোট পপুলেশন রয়েছে 24 লাখ তার 15% রয়েছে। তো আমরা জানি যে পার্সেন্টেজ মানে সমস্তটা যদি আমরা দেখি, সমস্ত মানে 100%, পুরো বিষয়টাকে আমরা বলি 100%। তাহলে আপনারা যদি যোগ করেন 21, 18, 16 এই যে ডেটাগুলো দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 6, এগুলোকে যদি যোগ করেন কত হবে 100%। এই 100%ই হচ্ছে 24 লাখ। এই 24 লাখ কিভাবে ডিস্ট্রিবিউট হয়ে আছে, এ সিটিতে 21%, বি সিটিতে 18%, সি সিটিতে 16%, এইভাবে ডিস্ট্রিবিউট হয়ে আছে। এখন এখানে বোঝার চেষ্টা করুন, নেক্সট যে কলামটা আছে সেখানে কি বলা আছে, মেল ইস টু ফিমেল।
তার রেশিও দেওয়া আছে 4:3, 5:4, 5:3 এইভাবে দেওয়া আছে। এই জায়গাটাকে একটু বোঝার চেষ্টা করুন। তার মানে এই যে এ সিটি আছে, এ সিটির মধ্যে কত লোক থাকবে আমরা কিভাবে বুঝবো? মোট পপুলেশন হচ্ছে 24 লাখ, এই 24 লাখের 21% এ সিটির পপুলেশন। তাহলে এ সিটিতে মোট কত লোক আসলো, তার মধ্যে ছেলে আর মেয়ের অনুপাত কি? 4:3। ধরুন আমি ক্যালকুলেশন করে দেখলাম যে 5 লাখ লোক কি আছে? এ সিটিতে আছে। তাহলে এই 5 লাখের মধ্যে আমরা দেখব কি মেল আর ফিমেল কত বলা আছে এখানে? 4:3। একই রকম ধরুন বি সিটিতে মেল আর ফিমেলের অনুপাত কত বলা আছে? 5:4। তাহলে ধরুন এখানে হয়তো আমরা যদি ক্যালকুলেশন করে দেখলাম যে 40,000 বলছি না, এখানে ধরুন 24 লাখের মধ্যে বি সিটিতে মোট রয়েছে, ধরুন কথার কথা আমি বলছি 4 লাখ লোক। এই 4 লাখ লোকের মধ্যে মেল ইস টু ফিমেল হচ্ছে 5:4। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা আছে। তেমনি আবার দেখুন পার্সেন্টেজ অফ অ্যাডাল্ট। তার মানে আমরা যদি দেখি মোট পপুলেশন ছিল 24 লাখ, তার মধ্যে এই 24 লাখের 21% থাকে এসিডিতে। তাহলে ক্যালকুলেশন করে দেখলাম কথার কথা সেটা 5 লাখ হলো। দেখা গেল এসিডিতে মোট 5 লাখ লোক আছে, তার 60% হচ্ছে অ্যাডাল্ট। ঠিক আছে, তার মানে এসিডিতে যে 5 লাখ লোক আছে তার 60% হলো অ্যাডাল্ট। আর বাকি তাহলে কত থাকলো? 60%। বাকি যে 40% থাকবে সেটা কি থাকবে? নন অ্যাডাল্ট। একই রকম বি সিটিতে 64% অ্যাডাল্ট। তার মানে আমরা যদি দেখি ক্যালকুলেশন করে এই 24 লাখের 18%, কথার কথা আমি বলছি এখানে ধরছি 4 লাখ, এই 4 লাখ লোক যদি বি সিটিতে থাকে তার 64% কি? অ্যাডাল্ট। আর বাকি যদি 36% যেটা আছে সেটা কি? নন অ্যাডাল্ট। তো এইভাবে বাকিগুলো আছে। তো এইভাবে ডেটাগুলো আছে। আশা করি ডেটাগুলো আপনারা বুঝতে পেরেছেন। এখন আমাদের দেখতে হবে প্রশ্ন কি আছে। এখানে 5টা প্রশ্ন আছে। প্রশ্নটা কি আছে প্রথমটা একটু ভালো মতো দেখুন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ মেলস অ্যান্ড নাম্বার অফ ফিমেলস ইন সিটি বি? প্রশ্নটা আবার পড়ুন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ মেলস অ্যান্ড দ্য নাম্বার অফ ফিমেলস ইন সিটি বি? কি বলেছে? তার মানে সিটি যে বি আছে, এই যে সিটি বি, এই সিটি বিতে মেল আর ফিমেলের কি সংখ্যা, তাদের ডিফারেন্স বার করতে বলেছে, তাদের পার্থক্য বার করতে বলেছে। তাহলে আমি দেখব মেল ইন সিটি বি, এটা বার করব, ফিমেল ইন সিটি বি বার করলাম। আরেকটা কি বার করবো এখানে? ফিমেল ইন সিটি বি, সেটা বার করব। বার করে এদের মধ্যে কি ডিফারেন্স আসছে, মানে কি পার্থক্য আসছে, সেটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে এখানে আমরা ডিফারেন্স বার করব, ডিফারেন্স মানে বিয়োগফল। ঠিক আছে, তাহলে বার করি। দেখুন তাহলে মেল ইন সিটি বি সেটা কত আছে সেটা দেখি। তাহলে সবার ফার্স্ট আমাদের কাজ কি থাকবে? এই সিটি বিতে মোট কত জনসংখ্যা আছে সেটা বের করা। তারপরে আমরা বের করব কতজন মেল আছে কতজন ফিমেল আছে। তাহলে মোট জনসংখ্যা কত? 24 লাখ। মোট জনসংখ্যা হলো 24 লাখ। তাহলে 24 লাখকে আমরা যদি সংখ্যায় লেগে কি লিখব? আপনাদের দেখিয়েছি আমি, অনেকেরই অসুবিধা হয় হ্যাঁ এই ব্যাপারটা, যে যদি বলি 125,000, আমি যদি বলি 125,000, তাহলে আমরা কতগুলো শূন্য দিব বুঝতে অসুবিধা হয়। যদি হাজার বলা হয় মনে রাখবেন যত হাজার বলা হবে তারপরে 3টা শূন্য দিতে হবে, বা সেটাকে 1000 দিয়ে গুণ করতে হবে। কি বললাম? 125,000 বলতে বা কোনো কিছুর পরে যদি হাজার বলা হয়, 26,000, 30,000, কি লিখবো? যত হাজার বলেছে তত ইন্টু 1000, বা একবারে কি করব? 3টা শূন্য পাশে বসিয়ে দিব। তেমনি যদি লাখ বলে তাহলে আমরা কি করব? যত লাখ বলবে তারপরে 5টা শূন্য বসাবো। ঠিক আছে, তাহলে যদি 125,000 যদি বলে তাহলে 125 লেখে 3টা শূন্য। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। বা 125কে 1000 দিয়ে আমরা গুণ করতাম। তেমনি 24 লাখ বলেছে, তাহলে 24 লেখে কতগুলো শূন্য দিব? লাখ বলতে 5টা শূন্য।
বা এটাকে যদি আমরা 1 লাখ দিয়ে গুণ করতাম তাও হতো, তাও আমাদের এটাই আসতো। তাহলে মোট জনসংখ্যা আমাদের কত আসলো? 24 লাখ। দেখুন পরীক্ষায় কিন্তু শূন্যের খেলাটা আপনাদের বুঝতে হবে। একটা শূন্য যদি আপনি কম বা বেশি দিয়ে দেন, পরীক্ষায় পসিবিলিটি আছে আপনার অঙ্কটা ভুল হয়ে যেতে পারে। তাই খুব ধীরে সুস্থে করবেন। যদি কোনো রকম অসুবিধা হয় কমেন্টে লিখবেন, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। তাহলে 24 লাখ বলেছে, এর জন্য কি 24কে আমি 1 লাখ দিয়ে গুণ করলাম বা 24-এর পরে 5টা শূন্য দিলাম, সেটা হলো কি 24 লাখ। তাহলে মোট জনসংখ্যা হলো কি 24 লাখ। তাহলে এখন আমি দেখব বি সিটিতে মোট জনসংখ্যা কত। তাহলে বি সিটিতে মোট জনসংখ্যা দেখব। তাহলে বি সিটিতে কতজন লোক থাকে? 18%। 18%। আচ্ছা 18% মানে কি 18/100। আমরা প্রথম যে বেসিক ভিডিওটা পড়েছিলাম ডেটা ইন্টারপ্রিটেশনের, সেখানে দেখেছিলাম 5% মানে 5/100, 10% মানে 10/100। তেমনি 18% মানে 18/100। তাহলে কেন করলাম এই জায়গাটা আরেকবার বুঝি। মোট জনসংখ্যা হলো 26 লাখ, তার 18% আছে কোথায়? বি সিটিতে। 18% আছে বি সিটিতে। কতর? মোট পপুলেশন এর। মোট পপুলেশন এর মানে গুণ এর কত পার্সেন্ট আছে বি সিটিতে? 18%। এর জন্য 18% মানে 18/100। তাহলে এটা হলো কি বি সিটিতে মোট জনসংখ্যা। তাহলে এখন আমরা মেলটা বার করব, কতজন মেল আছে। তাহলে 5:4। তাহলে মেল কোথায় আছে? 5:4। মেল আর ফিমেলের অনুপাত আছে 5:4। তার মানে 5 জন যদি মেল থাকে 4 জন হলো ফিমেল। ক্লিয়ার? 5:4 কথার অর্থ কি? এখানে মেল ইস টু ফিমেলের অনুপাত 5:4 বলতে কি বোঝানো হচ্ছে? 5 জন মেল যদি হয় 4 জন ফিমেল। তাহলে এটাকে আমরা কি করব? ইনটু কি বার করছি? মেল বার করছি। তাহলে 5 উপরে যাবে। এভাবেই অনুপাত থাকলে আমরা অনুপাত থেকে কতজন আছে আমরা বের করি। কিভাবে বের করব? যাকে বার করতে বলেছে, এখানে আমরা মেল বার করতে বলছে, তাহলে মেল কত? 5 বাই বাই হচ্ছে যেই দুজনের অনুপাত আছে এখানে তাদের যোগফল। তাহলে 5 আর 4, 5 আর 4 যোগ করলে কত হয়? 9। তাহলে কি করলাম এই জায়গাটুকু? আমাকে যেহেতু মেল বার করতে বলেছে তাই 5 লিখলাম উপরে, যেহেতু মেল হচ্ছে 5, বাই এই দুটোর যোগফল বাই 9। তাহলে এখন ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে যা আসবে আমি রাখবো, ক্যালকুলেশন করে যা আসবে আমি করব। তাহলে কত হলো দেখুন, 24, 24-এর পরে 3টা শূন্য ইন্টু 10। গুণ করার প্রয়োজন নেই। দেখুন আমরা কত সহজে ক্যালকুলেশন করতে পারি। পরীক্ষায় গুণ করবেন যখন কিছু আর করা যাচ্ছে না, একবার শেষ ফিনিশিংয়ে গিয়ে গুণ করবেন। তাহলে 24,000 ইন্টু 10 যেরকম আছে রাখলাম। একই রকমভাবে ফিমেল ইন সিটি বি বার করব। তাহলে সবার ফার্স্ট কাজ কি? আমরা বার করব যে সিটি বিতে কতজন আছে। তাহলে একই রকম 24 লাখ লিখব। 24 লাখ মানে 24-এর পরে 5টা শূন্য, 24-এর পরে 5টা শূন্য। তাহলে 1 2 3 4 5 ইন্টু কত পার্সেন্ট লোক বি সিটিতে আছে? 18%। তাহলে 18/100 ইন্টু এখন কি বার করব? ফিমেল বার করব। তাহলে ফিমেলের অনুপাত কি আছে? 5:4। কাকে বার করছি? ফিমেলকে বার করছি। তাহলে একই রকম 5:4 এর মধ্যে ফিমেলকে 4, তাহলে 4 যাবে উপরে বাই একই রকম দুজনের যোগফল মানে 5 আর 4 এর যোগফল কি? 9। তাহলে কত হচ্ছে দেখুন 2, দুটো শূন্য কাটাকাটি গেল। তাহলে কত আসলো এখানে? 24,000 ইন্টু 4 দুগুণ 8। দেখুন কত সহজে আমরা ক্যালকুলেশন করে বার করতে পারি। তাহলে ডিফারেন্স বার করতে বলেছে। তাহলে দেখুন এটা 24,000 ইন্টু 10 আর এটা 24,000 ইন্টু 8। তাহলে বুঝতেই পারছি এটা বড়, যেহেতু 24,000-এর সাথে এখানে 10 গুণ আছে, এখানে 24,000-এর সাথে 8 গুণ আছে। তাহলে লিখি ডিফারেন্স কি হবে? তাহলে 24,000 ইন্টু 10 বিয়োগ 24,000 ইন্টু 8। গুণ করার প্রয়োজন নেই, দেখুন কত সহজে আমরা করতে পারি। তাহলে কমন কি যায়? 24,000 কমন যাচ্ছে 24,000। তাহলে কমন 24,000 নেওয়ার পর কি পড়ে থাকে? এখানে থাকে 10, এখানে পড়ে থাকে 8। 24,000 কমন নিলে তাহলে 24,000 হয়ে গেল এখানে ইন্টু 10 মাইনাস 8। 10 মাইনাস 8 মানে কত? 2। তাহলে দেখুন কত সহজ ক্যালকুলেশন। 24-কে 2 দিয়ে গুণ করব, কত হবে? 48। তারপরে কতগুলো শূন্য ছিল? 3টা। ঠিক আছে, তাহলে কত হয়ে গেল?
48,000, ডিফারেন্স চলে আসলো 48,000। তাহলে দেখুন এখানে আমাদের গুণ করার কোনো প্রয়োজনীয় ছিল না। 24,000 ইন্টু 10 এখানে করতাম, একটা আসতো, আবার 24,000 ইন্টু 8 করতাম, আরেকটা আসতো, তারপরে তাদের বিয়োগ করতাম। এরকম করার প্রয়োজনই পড়ে না, আমরা সিম্পল এভাবে করতে পারি। তাহলে চলুন দেখি নেক্সট অঙ্কটা কি আছে। নেক্সট অঙ্কটা দেখুন কি আছে। নেক্সট অঙ্কটা আছে, the number of adults in city E is what percent of number of males in city D? তো আমরা আশা করি বোঝা গেল কি প্রশ্নটা বার করতে বলেছে। আপনারা নিজেরা করার চেষ্টা করুন। আরেকবার পড়ুন প্রশ্নটা কি আছে। The number of adults in city E is what percent of the number of males in city D? তার মানে কি বার করতে বলেছে যে ই সিটিতে কতজন অ্যাডাল্ট আছে সেটা মেল, সিটি ডিতে যে মেল আছে তার কত পার্সেন্ট, এটা বার করতে বলেছে। তাহলে এখানে সবার ফার্স্ট কাজ হচ্ছে আমাদের দুটো জিনিসকে বের করা। তাহলে দুটো জিনিস কি কি আছে, সবার ফার্স্ট আমাদের কাজ কি, দ্য নাম্বার অফ অ্যাডাল্টস ইন সিটি ই, এটা বের করা। তার মানে অ্যাডাল্টস কি বার করব, অ্যাডাল্টস ইন সিটি ই, সবার ফার্স্ট এটা কাজ বার করব, অ্যাডাল্টস ইন সিটি ই। ওকে, নেক্সট কি বার করব, নেক্সট বার করব মেলস ইন দ্য নাম্বার অফ মেলস ইন সিটি ডি, মানে মেলস ইন সিটি ডি এটা বার করব, মেলস ইন সিটি ডি এটা বের করব। তারপরে পার্সেন্টেজ ক্যালকুলেশন করব, ওকে, সুন্দর। তাহলে চলুন, খুব সহজ অঙ্ক, আশা করি আপনাদের বের হয়ে গেছে। তাহলে অ্যাডাল্টস ইন সিটি ই এটা বের করতে যাচ্ছি। অ্যাডাল্টস সিটি ইতে আসি, সিটি ই আছে এখানে। তাহলে সবার ফার্স্ট কাজ হবে আমাদের সিটি ইতে কতজন মানুষ আছে সেটা বের করা। তাহলে আমরা জানি মোট জনসংখ্যা হলো 24 লাখ। তাহলে 24-এর পরে 5টা শূন্য বা 24-কে 1 লাখ দিয়ে গুণ করলে যা হবে সেটা। তাহলে তার 10% আছে সিটি ইতে। তাহলে 24 লাখের 10% আছে সিটি ইতে। তাহলে 10% মানে হচ্ছে 10/100। তাহলে এতটুকু লোক আছে কোথায়, সিটি ইতে। এখন কি বলেছে, সিটি ইতে যতজন লোক আছে তার 75% হলো অ্যাডাল্ট। কি বললাম, সিটি ইতে যতজন লোক আছে তার 75% হলো অ্যাডাল্ট। তাহলে সিটি ইতে লোক আছে এতজন, এর 75% মানে 75% মানে কি 75/100। আবার বোঝার চেষ্টা করুন, অনেকের অসুবিধা থাকতে পারে এই জায়গাটা। মোট জনসংখ্যা হলো 24 লাখ, তার 10% আছে সিটি ইতে। তার 10% বলতে আমরা বুঝবো এই জায়গাটুকু। তাহলে এতটুকু কি হলো, সিটি ই এর জনসংখ্যা, তার 75% আছে অ্যাডাল্ট, তাহলে সিটি ইতে যত লোক আছে তার 75%, তাহলে সিটি ইতে মোট জনসংখ্যা এত, তাহলে তার এর 75% মানে ইন্টু 75/100। আশা করি আপনারা বুঝেছেন। যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পর ভিডিওটাকে আরেকবার দেখবেন, আশা করি আপনাদের প্রবলেমগুলো দূর হবে। তাহলে এখন আমরা কাটাকাটি করি, 1 2 1 2 1 2 1 2, তাহলে কি পেলাম 240 ইন্টু 750 থাক। তাহলে আমরা পেলাম কি কি দেখুন, আমরা পেলাম 240 ইন্টু 750। ওকে, নেক্সট একই রকম মেল ইন সিটি ডিতে দেখি কি আছে। সিটি ডি কোথায়, এখানে। তাহলে একই রকম মোট জনসংখ্যা হলো 24 লাখ, একটা শূন্য কম দিয়ে দিলাম, এখন ঠিক আছে 5টা শূন্য হবে। তার 20% ডিতে আছে, 20% মানে কি 20/100। তাহলে এত মোট জনসংখ্যা কোথায় আছে, ডিতে আছে। তাহলে এখন বার করতে বলেছে মেল কত। তাহলে মোট জনসংখ্যা আসলো 24 লাখ ইন্টু 20% মানে 20/100। তার মধ্যে এখন আমাদের দেখতে হবে মেল কত। তাহলে মেলের অনুপাত কি আছে, মেল আর ফিমেলের অনুপাত 2:3। তাহলে অনুপাত যদি থাকে আমরা কিভাবে বের করব, যাকে বের করতে বলেছে তাকে উপরে বাই
যারা যারা ছিল তাদের যোগফল। তাহলে মেল বার করতে বলেছে, তার মানে 2 হচ্ছে উপরে, যেহেতু 2:3 আছে, বাই তাদের যোগফল মানে 2 আর 3 যোগফল মানে হচ্ছে 5। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করব, দেখব কি হয়। 1 2 1 2, এখানে হচ্ছে কত হচ্ছে 4। ওকে, তাহলে একই রকম আমরা করতে পারি এখানে 24,000 ইন্টু 8, যাই হোক যা আছে আছে। তাহলে এখন আমরা প্রথম দিন যে করেছিলাম যে কোনো কিছুর পার্সেন্টেজ বার করতে বললে সেটাকে আমরা এখন কাজে লাগাবো, প্রথম দিন যে আমরা শিখেছিলাম। তাহলে কিভাবে করব, আমি কি বলেছিলাম, পার্সেন্টেজ বার করতে গেলে আমরা কি করি, যাকে বার করতে বলে তাকে উপরে লিখি, যার সাথে বার করতে বলে তাকে নিচে লিখি, ইন্টু 100% দেই, এটাই বলেছিলাম। তাহলে দেখুন কাকে বার করতে বলেছে বা কে আগে আছে, বলেছে না অ্যাডাল্টস ইন সিটি ই ইজ হোয়াট পার্সেন্টেজ অফ মেল ইন সিটি ডি। তার মানে ইটা বলেছে ডি এর কত পার্সেন্ট, মানে বার করতে বলেছে ইটা। তাহলে ইটা কত আছে 240 ইন্টু 750 বাই কার সাথে সম্পর্ক করতে বলেছে বা কার উপরে বার করতে বলেছে, এটার মেল ইন সিটি ডি এটার সঙ্গে বার করতে বলেছে বা এটার উপরে বার করতে বলেছে। তাহলে 24000 ইন্টু 8 ইন্টু সূত্রের জন্য কত দিতে হবে 100%। এখন আমরা ক্যালকুলেশন করব, তাহলে ক্যালকুলেশন করুন, দেখুন একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য চলে গেল। তাহলে এখান থেকেও একটা শূন্য চলে যায়, 24 24 চলে গেল। তাহলে কি পড়ে থাকলো দেখুন, আরও যাবে 4 দিয়ে 5, তাহলে কত আসলো আমাদের, এখানে আমি ক্যালকুলেশনটা করছি, 75 ইন্টু 5 আমাদের আসলো 75 ইন্টু 5 বাই 4 এত পার্সেন্ট, 75 ইন্টু 5 বাই 4%। তাহলে 75 ইন্টু 5 মানে কত হবে দেখুন, 5 5 25, হাতে থাকলো 2, 5 7 35 37 বাই 4 এত পার্সেন্ট। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত পার্সেন্ট আসবে, আমরা দেখতে পাচ্ছি 93.75%। তাহলে এটাই হয়ে যাবে আমাদের এখানে অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, 93.75% আপনারা আশা করি ক্যালকুলেশন করে আপনাদেরও এটাই এসেছে। তাহলে নেক্সট প্রশ্নের দিকে দেখুন কি আছে, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ পপুলেশন অফ মেল পপুলেশন ইন সিটি ডি। কি বলেছে আরেকবার পড়ুন, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ মেল পপুলেশন ইন সিটি ডি। তার মানে সিটি ডিতে কতজন মেল পপুলেশন আছে সেটা বার করতে বলেছে, তাই তো। হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ মেল পপুলেশন ইন সিটি ডি। ওকে, খুবই সহজ প্রশ্ন, বার হয়ে যাবে, এমন কোনো এটাতে খুব কঠিন কিছু না। তাহলে সিটি ডিতে আমরা দেখব কতজন মেল আছে, মেল মাত্রই বার করলাম আমরা ইন সিটি ডি। তাহলে মোট পপুলেশন কত 24 লাখ, 24 লাখ, এটা হচ্ছে মোট পপুলেশন ইনটু ডিতে, তার মধ্যে ডিতে কত পার্সেন্ট আছে 20%, তাহলে 20/100 ইনটু মেল কিভাবে বার করব, মেল বার করার জন্য আমরা কি করলাম 2:3 আছে, তাহলে যাকে বার করব সে উপরে বাই কি বাই হচ্ছে তাদের যোগফল, তাহলে 2:3 ছিল, যোগ করলে কি হবে 5। তাহলে এখানে আমরা কাটাকাটি করব, কাটাকাটি করলে দেখুন কি থাকে, কাটাকাটি করলে থাকে 24 ইন্টু 4 ইন্টু 2, তার মানে 24কে 8 দিয়ে গুণ করলে 192, তারপরে 3টা 0, তাহলে এতজন লোক। কিন্তু অ্যান্সার দেখুন এরকম নাই, 1,92,000 এরকম অ্যান্সারে নেই। অ্যান্সারে কি আছে 1.88 লাখ, 1.92 লাখ, 1.96 লাখ আর হচ্ছে 2.04 লাখ। তাহলে এটা তো আমাদের মোট সংখ্যাটাই আসলো। তাহলে এটাকে যদি লাখে নিতে যাই, যদি লাখ থেকে আমরা সংখ্যায় নিতে চাই, আমরা কি করি, আমরা হচ্ছে 1 লাখ দিয়ে গুণ করি।
আর যদি লাখে নিতে চাই তাহলে আমরা সিম্পল এটাকে 1 লাখ দিয়ে ভাগ করব, 1 লাখ দিয়ে ভাগ করব, তাহলে এত লাখ হয়ে যাবে। তাহলে কি বললাম আরেকবার বুঝুন, যদি লাখ থাকে যেমন 24 লাখ, এটাকে যদি আমরা সংখ্যায় নেই আমরা কি করি 1 লাখ দিয়ে গুণ করি, ঠিক আছে, বা সেটার পরে 5টা শূন্য বসিয়ে দিই। তেমনি এখানে যেমন 1,92,000 এসেছিল, এটাকে যদি আমরা লাখ দিয়ে লাখ এককে নিতে চাই তাহলে আমরা কি করব, আমরা 1 লাখ দিয়ে ভাগ করে দেব। তাহলে 1 লাখ দিয়ে ভাগ করে যদি দেই 1 2 3 1 2 3, তাহলে 192/100 মানে 1.92 লাখ। আশা করি বোঝা গেল। যদি নাও বুঝতে পারেন তারপরেও দেখুন বি নম্বর যে অপশনটা আছে 1.92 লাখ, আপনারা দেখেই বুঝতে পারবেন যে এটাই অ্যান্সার হতো, তার কারণ আপনার সংখ্যার সাথে মিলে যাচ্ছিল। এটা দেখেও বোঝা যায় যে কি অ্যান্সার হতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি একটু মানে অনেক জিনিস হয়তো আপনারা যারা দেখছেন তারা ভাবছেন যে স্যার এত সহজ জিনিস বলার প্রয়োজন নেই, কিন্তু আমি মনে করি আপনারা যারা আছেন সবার না, কিন্তু কয়েকজনের অবশ্যই প্রয়োজন আছে। কারণ কি অনেকেই আছে যে ম্যাথামেটিক্সে দুর্বল, ঠিক আছে। এখানে যেহেতু আমরা সবাই শিখতে এসেছি, তাই আমি চেষ্টা করব যে জিনিসটা আমার মনে হয় যে আপনাদের অসুবিধা হতে পারে আমি সেটা বলার অবশ্যই চেষ্টা করব, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখুন, হোয়াট ইজ দ্য নাম্বার অফ পার্সেন্টস ইন সিটি সি হু আর নট অ্যাডাল্ট। তার মানে কি বলেছে, সিটি যে সি আছে তার মধ্যে কতজন অ্যাডাল্ট না, মানে নন অ্যাডাল্ট। তার মানে আমাকে বার করতে বলেছে নন অ্যাডাল্ট ইন সিটি সি, এটা বার করতে বলেছে। তাহলে একই রকম অঙ্ক আমরা কি করব, আমরা জানি মোট জনসংখ্যা হলো 24 লাখ, তার মধ্যে কিছু পার্সেন্টেজ থাকে সিতে, তাহলে সেটা দেখব কত পার্সেন্ট আছে সিতে, কত আছে 16%। 16% মানে হচ্ছে 16/100 ইন্টু, তাহলে এতজন থাকে সিতে, তার মধ্যে কত পার্সেন্ট অ্যাডাল্ট আর কত পার্সেন্ট নন অ্যাডাল্ট আমরা দেখব। সিতে হচ্ছে 72% হচ্ছে অ্যাডাল্ট, দেখুন 7% অফ অ্যাডাল্টে সিতে কত আছে 72% হচ্ছে অ্যাডাল্ট। তাহলে 100 জনের মধ্যে 72 জন অ্যাডাল্ট, তাহলে বাকি যারা থাকলো 100 জনের মধ্যে তারাই নন অ্যাডাল্ট। বোঝা গেল কি বলতে যাচ্ছি, 100 জনের মধ্যে সি সিটিতে কি 72 জন অ্যাডাল্ট রয়েছে, তাহলে বাকি 100 জনের মধ্যে যারা বাকি থাকলো, মানে 100 জনের থেকে যদি 72 জনকে বাদ দেই তাহলে যে 28 থাকবে, সেই 28 জনই হবে নন অ্যাডাল্ট। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে 28% আমি বলতে পারি, তাহলে এই সি সিটিতে 72% যদি অ্যাডাল্ট হয়, বাকি যে 28% থাকবে, বাকি 100 জনের মধ্যে যে 28 জন থাকবে তারা কি নন অ্যাডাল্ট। ক্লিয়ার, সিম্পল। যদি আমরা যদি বলি 100 জনের মধ্যে যদি 60 জন যদি মেয়ে হয়, 60% বা 60 জন যদি মেয়ে হয়, বাকি 40 জন অবশ্যই ছেলে হবে। ক্লিয়ার। তেমনি 100 জনের মধ্যে 72 যদি অ্যাডাল্ট হয়, তাহলে বাকি যারা আছে তারা নন অ্যাডাল্ট। বাকি কত থাকবে, 100 থেকে 72 বাদ দিলে 28, তার মানে 28%। তার মানে দেখুন আমি একবারে বলতে পারি নন অ্যাডাল্ট মানে 28%। তাহলে পার্সেন্টেজকে আমরা ভগ্নাংশে নিব কিভাবে, 100 দিয়ে ভাগ করে দিব, আমরা শিখেছি 28% মানে 28/100। তাহলে এখন সিম্পল কাটাকাটি করব, সিম্পল কাটাকাটি। তাহলে কত হলো 240 × 16 × 28। তাহলে এখন গুণ করুন, তাহলে 28, প্রথমে 28কে 16 দিয়ে গুণ করুন, কত হয় দেখুন 48, হাতে থাকলো 4, 4 2 12, 16, 28। তাহলে কত হয় দেখুন 8, 14, 448। এটাকে এখন আমরা 240 আছে, তাহলে 24 দিয়ে গুণ করি, তাহলে 24 দিয়ে গুণ করি দেখি কত হয়। 24 দিয়ে গুণ করলে 2, হাতে থাকলো 3, তাহলে এখানে আসবে 16 আর 3 19, হাতে থাকলো 1, 16 1 17 ইন্টু কত হবে দেখুন, এটাকে করে দেখুন 896 মোস্ট প্রবাবলি আসবে। 6, হাতে থাকলো 1, 9, 8 2 4 2 8, তাহলে কত হচ্ছে 2, 5, হাতে থাকলো 1, 16 1 17 আর 0, তার মানে কত আসলো 10,752। তাহলে আসলো 10,752। আর এখানে যে শূন্যটা ছিল, অ্যাকচুয়ালি আমাদের তো 448কে 240 দিয়ে গুণ করতে হতো,
কিন্তু আমরা 24 দিয়ে গুণ করেছি, তার মানে এখানে একটা শূন্য অলরেডি রয়ে গেছে, এর জন্য একটা কি আসবে, শূন্য আসবে। তাহলে কতজন হলো, 1,07,520। তার মানে এখানে এ নম্বর যেটা অপশন আছে সেটা হয়ে যাবে এখানে অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট প্রশ্নটা দেখুন, হোয়াট ইজ দ্য নাম্বার অফ পার্সেন্ট অফ সিটিএফ হু আর অ্যাডাল্ট। আরেকবার পড়ুন কি বলেছে, হোয়াট ইজ দ্য নাম্বার অফ পার্সেন্ট অফ সিটিএফ হু আর অ্যাডাল্ট, মানে সিটি যে এফ আছে তার মধ্যে কতজন অ্যাডাল্ট এটা বের করতে বলেছেন। খুব সহজ প্রশ্ন এটা, আশা করি এই চারটা করার পর আপনাদের আর অসুবিধা হওয়ার কথা না। তাহলে অ্যাডাল্ট ইন সিটি এফ এটা বের করতে বলেছেন। তাহলে একই রকম আমরা করব, মোট জনসংখ্যা হলো 24 লাখ, মোট জনসংখ্যা হলো 24 লাখ ইন্টু তার মধ্যে এফ এ কত পার্সেন্ট থাকে, 15%। তাহলে 15/100 ইন্টু কি বলেছে, কতজন অ্যাডাল্ট রয়েছে, অ্যাডাল্ট কতজন রয়েছে, 65%, তাই না? এতজন হচ্ছে এফ সিটিতে আছে, তার 65% হচ্ছে অ্যাডাল্ট। তাহলে 65% মানে কত, 65/100। তাহলে এখন কাটাকাটি করুন, তাহলে কত হলো, 240 ইন্টু 15 ইন্টু 65, 240 ইন্টু 15 ইন্টু 65। তাহলে এটাকে এখন গুণ করতে হবে, 15কে 65 দিয়ে গুণ করুন বা 65কে 15 দিয়ে গুণ করুন, একই রকম। 5 5 25, হাতে থাকলো 2, 30 32, আর এখানে 65, 5 7 9, 975 আসলো। এখন আমরা এটাকে 24 দিয়ে গুণ করব। তাহলে 24 দিয়ে গুণ করুন, দেখুন কত হয়, 0 হাতে থাকলো 2, 28, 0 হাতে থাকলো 3, 36 39, 0 হাতে থাকলো 1, 14 একে 15, হাতে থাকলো 1, 18 একে 19। তাহলে করুন 0 0 9 4 14, হাতে থাকলো 1, 12 একে 13, 1 থাকলো 2। তার মানে গুণ করে পেলাম আমরা 23400। আর এখানে আরেকটা শূন্য ছিল, এই শূন্যের জন্য আসবে আরেকটা শূন্য। তাহলে 2,34,000। তাহলে সি নম্বর যে অপশনটা আছে সেটা হয়ে যাবে অ্যান্সার। তাহলে এটাই ছিল আজকের ডেটা ইন্টারপ্রিটেশনের ভিডিওটা। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই কমেন্টে লিখবেন, আমরা সেটা দূর করার চেষ্টা করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, থ্যাংক ইউ।